নানা আলোচনা সমালোচনা আর বিতর্কের মুখে অবশেষে পিআর পদ্ধতি নিয়ে সিদ্ধান্তে পৌঁছেছে জাতীয় ঐকমত্য কমিশন। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদে পিআর পদ্ধতিতে 100 আসনে উচ্চকক্ষ গঠন হবে। বৃহস্পতিবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপে সংলাপের মধ্যাহ্ন বিরতির পর এই সিদ্ধান্তের কথা জানান কমিশনার সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। আলী রিয়াজ বললেন, উচ্চকক্ষ গঠনে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য রয়ে গেছে। দীর্ঘ আলোচনার পর ঐকমত না হয় উচ্চকক্ষ সদস্য মনোনয়ন পদ্ধতি নির্ধারণের দায়িত্ব কমিশনারের উপরে ন্যস্ত হয়। সেই অনুসারে কমিশন উচ্চকক্ষ গঠনের পিআর পদ্ধতি গঠনের সম্মতি জানান। কমিশনারের প্রস্তাব অনুযায়ী উচ্চকক্ষে নিজস্ব কোনো আইন প্রণয়নের ক্ষমতা থাকবে না, তবে অর্থ বিল বাদ দিয়ে উত্থাপিত সব বিল উচ্চকক্ষে পাঠাতে হবে। উচ্চকক্ষ ওই বিলগুলো পর্যালোচনা ও বিশ্লেষণ করে নির্ধারিত সময়সীমার মধ্যে তা অনুমোদন বা প্রত্যাখ্যান করতে পারবে। কোনো বিল যদি 1 মাসের বেশি সময় আটকে থাকে তবে সেটি অনুমোদিত বিল গণ্য হবে। উচ্চকক্ষ যদি বিল প্রত্যাখ্যান করে তবে তা সংশোধনের সুপারিশ সহ নিম্নকক্ষে ফেরত পাঠানো হবে। নিম্নকক্ষ চাইলে সেই সংশোধন আংশিক বা পুরোপুরি গ্রহণ করতে পারবে, আবার সম্পূর্ণরূপে প্রত্যাখ্যানও করতে পারবে। কমিশনারের সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় পর্যায়ে প্রার্থী ঘোষণার সময় উচ্চকক্ষের প্রার্থী ও নির্বাচন করতে হবে। সেই সঙ্গে প্রার্থীদের 10% নারী কোঠা বাধ্যতামূলকভাবে নিশ্চিত করতে হবে। তবে উচ্চকক্ষ গঠন নিয়ে বিভক্তির রাজনৈতিক মতামতও স্পষ্টভাবে উঠে এসেছে। বৃহস্পতিবার আলোচনায় বিএনপি, লেবার পার্টি, 12 দলীয় জোট এবং জাতীয় পার্টি কমিশনারের পিআর পদ্ধতি গঠনের নির্ধারিত করেছে। উল্লেখ্য, জামাত ইসলাম, ইসলামী আন্দোলন ও এনসিপি সহ বেশ কয়েকটি দল এই পদ্ধতিকে স্বাগত জানিয়েছে। এই পিআর পদ্ধতির সিদ্ধান্ত মূলত এই দলগুলোর দাবি ভিত্তিতে হয়েছে বলেছেন কেউ কেউ। পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের পাশাপাশি আইন প্রণয়ন ক্ষমতা না থাকায় এই নিয়ে আগামীতে সরকার ঠিকঠাক কাজ করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা।